নমস্কার বন্ধুরা, আজকে একাদশী। আজকে সকালবেলা টিফিনে আজকে ফল খাবো। শসা, তরমুজ, পেঁপে, আঙুর, খেজুর, বেদানা, তার সাথে আছে ছানা। আজকে টিফিনে এইটা খাবো। আরও ভিডিও আপনাদের আজকে আমি দেখাবো। দুপুরে আমাদের রান্না হচ্ছে সাবুর খিচুড়ি। ফোড়নে দিয়েছি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর আলু, কুমড়ো, গাজর দিয়ে খিচুড়িটা বানাবো। গাজর, কুমড়ো, আলুগুলো একটু ভেজে নেব, তারপরে বাটা মশলাটা দেবো এর মধ্যে। ভাজার মধ্যে একেবারে নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি, তাহলে ভাজাটা একটু নরম হয়ে যাবে। জিরে, আদা, টমেটো আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলু, গাজর, কুমড়োটা ভালো মতন কষিয়ে নেব। আর ওপর থেকে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আমি সিম করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্যে। সাবুটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। সাবুটা কড়াইয়ের মধ্যে আমি একটু টেলে নিয়েছিলাম যাতে ওর একটা লেয়ারটা বেরিয়ে আসে। আর এটা ভালো মতন ধুয়ে জল ঝরাতে দিয়েছি। মুগ ডালটাকে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। সবজির সাথে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। আর ভেজে রাখা মুগের ডালগুলো আমি দিয়ে দিয়েছি। আর একটু ডালের সাথে মশলা আলুগুলো কষিয়ে নেব। আলুর সাথে মশলা আর ডালটা ভালো মতন কষানো হয়ে গেছে। আর মশলার জল দিয়েছি, আর একটু জল দেবো। আলু আর ডালগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপরে ঝোলটা ফুটে গেলে পরে সাবুগুলো আমি এতে দিয়ে দেবো। সবজি আর ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি সাবুগুলো দিয়ে দেবো। এখন হাই ফ্লেমে রেখে দিয়েছি, ঢাকা দিয়ে কিছুক্ষণে রেখে দেবো। আলু, গাজর আর কুমড়ো মোটামুটি সেদ্ধ হয়েছে। এবার ধুয়ে রাখা সাবুগুলো এতে দিয়ে দেবো। ধুয়ে রাখা সাবুগুলো দিয়ে দিলাম। একটুখানি নেড়ে ছেড়ে নেবো, আবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এটাকে বারে বারে নাড়তে হবে যখন ফুটে যাবে, তা না হলে নিচ থেকে লেগে যাবে। সাবুর খিচুড়ির সঙ্গে পটল ভাজা আর বেগুন ভাজা হয়েছে, এই দিয়ে খুব সুন্দর খাওয়াটা হবে। আমাদের সাবুর খিচুড়িটা রান্না হয়ে গেছে। আপনারা এরকমভাবে একাদশীর দিনকে বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।